কি শুনতেছে না পেন্ডুলাম ঝুলিচ্ছে ভাই নামাজ পড়ার দাও আজান করছে আমরা কিন্তু তোমাদের আমরা রিসেন্টলি তোমার গত বছর ধরে কাজ করছি যে মতিঝিলের ব্রাঞ্চ থেকে যেটা হচ্ছে সেটা হচ্ছে তোমার এই যে মেইন যেটা হবে করেন করেন ভিডিও হচ্ছে ভিডিও হচ্ছে ভিডিও হচ্ছে বস থেকে বস ভিডিও হচ্ছে ভিডিও করে এটা তো ভাই হাতগুলা কাপা হাতগুলা আচ্ছা 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 অসে করবে হাত তুললে রাখছে মে ঘুরে দাও পাল এ ভাই তুলে এ বাবা এত অন্য লোকজন জমাইলে এতে ওকে লাঠি লাগে না এসে ভালো রাস্তা লাঠি নিয়ে দাঁড়া 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 এটা আলো রাস্তা করে এটা আলো দিছে হয় না তো হয় না মিছে কিলেনের কাটতে অন্তত হাতটাকে ধরে দুটাই তো কোনো একসাথে ভিডিও ভাই দুইটাই কাশিম টিভি লাইভ কাশিম টিভি ধাক্কা মার না রিয়াজ ভিডিও হচ্ছে ওকে ওকে আস্তে আস্তে ভিডিও ওকে মামা আইটেম
সুমন পড়া থেকে আমি করছি দেখি দেখি বইটা অতটা কাপড় করে দেখতে লাগে এই সরকার এখনো আছে জরুরি দরকার প্রফেশন ভালো আমার এটা কেজি হচ্ছে না বাড়িতে বাইরে দাঁড়াবে দেখছো আমাকে চকচক করেছে السلام عليكم ورحمة الله وبركاته. أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. ألم تر كيف فعل ربك بأصحاب الفيل ألم يجعل كيده في تضليل وأرسل عليهم طيرا أبابيل ترميهم بحجارة من سجيل فجعلهم كعصف مأكول صدق الله العظيم. السلام عليكم ورحمة الله. ধন্যবাদ সাপের বসার জন্য বিনীতভাবে অনুরোধ জানাচ্ছি এবং আমাদের শ্রদ্ধেয় স্যার যারা রফিকুল ইসলাম স্যারকেও আমি মঞ্চে আসার জন্য অনুরোধ জানাচ্ছি। অনেকটা সময় আমাদের কেটে গিয়েছে, 12টি বছর অনেক লম্বা সময়। এই স্কুল আমাদের নারীর টান, এই স্কুলে আমাদের যে শ্বাস নিঃশ্বাস আমাদের যে পড়ে আছে সেই সময়টাকে ফিরে পাওয়ার জন্য আজকে আমরা এখানে সবাই একত্রিত হয়েছি। আমি এই পর্যায়ে আমাদের শ্রদ্ধেয় শিক্ষক জনাব রফিকুল ইসলাম স্যারকে আমাদের শ্রেণীকক্ষে আমাদেরকে পাঠদান করার সময় তার কোনো বিড়ম্বনার কথা, তার কোনো মধুর সময়ের কথা, আমাদেরকে ভালোবাসার কথা, সব কিছু তার স্মৃতিচারণ, তার কথায় আমাদেরকে ফুটিয়ে তুলবেন তিনি। আমি স্যারকে বিনীতভাবে অনুরোধ জানাচ্ছি তার মণিকোঠায় আমাদের স্মৃতিমূলক কোনো কথা যদি তার ভিতরে থাকে। আমি মুশফিকুর রহিম লিটুকে মঞ্চে আহ্বান করছি, আজকের অনুষ্ঠানের আহ্বায়ক। স্যার আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম। ধন্যবাদ। 2003 সালে আমার অত্যন্ত স্নেহাস্পদ ছাত্ররা আসলে ছাত্রের সামনে বসা সত্যি কষ্টকর, তারপরে মুশকিল পড়ছে, ওরা তালি লাগাইছে, ঠিক আছে, ঠিক আছে, এটা ঠিক আছে। আমি এ পর্যায়ে অনুষ্ঠানের বাইরে স্মৃতিমূলক স্মৃতিচারণ, আমি বগুড়া জেলা স্কুলে জয়েন করছি 1999 সালে। তখন হাই স্যার আসলে লাইটটা একটু ডিস্টার্ব করছে মনে হয়, সামনে যে ক্যামেরার লাইটটা আছে যার জন্য আমার মুখগুলোকে দেখতে পারতেছি না এখান থেকে, মঞ্চের থেকে। আমাদের ভালো হয়। এখন আমি ওই ছাত্ররা যদি টিফিন বেঁচে যায়, তোমরা খাও, এমনিতে খাইলেই আমাদের সামনে খাও, আমরা এখনো বলি দুষ্টমি মাঝে মাঝে বলো, কিন্তু সেটা একবার মাত্রা ছেড়ে দেয় না, আমরা এখনো
আমাদের বিশেষ করে আমার আসার উদ্দেশ্যই এটা যে ঈদের পরের দিন সমস্ত প্রোগ্রামগুলো তোমরা জানো যে স্বামীদের পারিবারিক অনেক বিশেষ করে শ্বশুরবাড়ি এদিক সেদিক থেকে বিভিন্ন প্রোগ্রাম থাকে, সেখান থেকে এই স্কুলের মধ্যে ঢোকা সত্যি মানে এই নেশার চলে আসি যে সেই সময় বিশেষ করে তোমরা অনেক থেকে আমাদের সাথে যোগাযোগ করছেন 2003-এর ব্যাচ, এই সময় একটা আমি জানি যে এই সময় অনেক ছাত্রদের সাথে একসাথে দেখা হবে। আর তাছাড়া অন্যান্য ব্যাচ তোমরা জানো যে এখানে 2009-এর ব্যাচ বা 2005-এর ব্যাচ ওরাও অনুষ্ঠান করতেছে। এই আশায় আসি স্কুলের মধ্যে যে ওই ছাত্রগুলোকে একসাথে দেখবো আর চেহারাগুলো সেই সময় চেহারাগুলো ভেসে উঠবে সামনে, আর অনেক ভালো লাগবে, সত্যি ভালো লাগে। আমি এত উৎসাহিত বোধ করি যে যখন দেখি যে আসলে বাস্তবতা কতটা, যে আমার ছাত্ররা কোথায় আছে সেগুলো যখন নিজের চোখে দেখি সেটাতে কত মধুর আর কত ভালো লাগে। আর পরবর্তী জীবনে যে শিক্ষকতা আমি এই ব্যাচটা অর্থাৎ এর আগে 2000 ব্যাচের শিক্ষক ওরা অনুষ্ঠান করছে এখানে, ওরাও আমাদেরকে ডেকে নিয়ে এসেছিলো এখানে সংবর্ধনা অনুষ্ঠানে আমি ছিলাম। সেই সময়ের ব্যাচের ওরা যে বর্ণনাটা দিয়েছিল বিভিন্ন কতজন ডাক্তার, কতজন ইঞ্জিনিয়ার বা অন্যান্য পেশার সাথে যারা জড়িত সেই সমস্ত ছাত্ররা এখানে, সত্যি এইগুলো দেখে আমি পরবর্তী সময়ে এই তোমাদের এবার যে 2003-এর ব্যাচের যে অনুষ্ঠান হচ্ছে সেই গল্পগুলোর অনেকদিন পর্যন্ত ছাত্রদেরকে বলতে পারবো, আর ছাত্রদেরকে বলবো যে আমরা যাদেরকে পড়িয়েছি আসলে তারা এই পর্যায়ে এই ইয়েতে আছে, এতটুকু পর্যায়ে তোমরা পৌঁছে গেছে তোমাদের বড় ভাইয়েরা, তোমরাও তাদেরকে অনুসরণ করো। যে এই অনুষ্ঠানগুলো টিচারদের জন্য যে কতটা উৎসাহ বাড়াতে পারে, সত্যি আমি সেই জন্যই আসি যে আমার উৎসাহিত ছাত্ররা যাতে আমার কাছ থেকে অনেক উৎসাহমূলক কথাবার্তা পায়, আমি যেন ছাত্রদেরকে আরও ওই উৎসাহিত করে আগায় নিয়ে যেতে পারি, যে এই জন্যে আসলে আসা। যাই হোক, বক্তব্য দীর্ঘায়িত করবো না, স্যার আছে আমাদের প্রধান শিক্ষক মহোদয় রঞ্জন আলী স্যার, ওনার নেতৃত্বে আসলে সত্যি তোমরা জানো যে স্যার আসলে অত্যন্ত তরুণ একজন শিক্ষক। স্যার অত্যন্ত যত্ন সহকারে এই স্কুলটাকে অত্যন্ত যত্ন সহকারে আগিয়ে রেখেছেন আমাদের এই প্রতিষ্ঠানটাকে। স্যারও যত সুন্দর, আমি স্যারের সামনে প্রশংসা করা হয় না, স্যার সব লাইনে পরিষ্কার পরিচ্ছন্নতা বা ছাত্রদের শৃঙ্খলা বিভিন্ন বিষয়ে স্যার যথেষ্ট নজর দেন। যদিও আমরা পেরে উঠি না আসলে সামাজিক অবক্ষয়, সামাজিক পরিবেশের সাথে আমরা পাই না, আসলে সবাই মিলে আমরা চাই যে আসলে স্কুলটাকে অন্য একটা পর্যায়ে নিয়ে যেতে। স্যার সত্যি আজকে আমি প্রথম এসে যখন দেখি যে স্যার আসেনি, আমার মনটা একটু খারাপ হয়ে গেছে। এখন ভালো লাগছে যে আসলে প্রধান শিক্ষক মহোদয় তোমাদের সামনে চলে এসেছে। যাই হোক, আমি এখন যে কথাটা একটু অন্য প্রসঙ্গ, সেটা হলো আমি এখানে আসার আগে ভাবছিলাম যে স্যারদেরকে কীভাবে এই অনুষ্ঠানে, তোমাদের কতগুলো আসলে লক্ষ্য ঠিক আছে যে তোমরা এখানে একসাথে অনেক শিক্ষার্থী ওই ব্যাচের 2003 ব্যাচের তোমরা এসেছো, যে তোমরা একসাথে হবা, একত্রিত হয়ে বন্ধুত্বের বন্ধনটাকে আরও অটুট করে সামনের দিকে এগিয়ে যাবা। আমি সবচেয়ে ভালো লাগছে কিছুক্ষণ আগে মসজিদে বসে আসরের নামাজের সময় ভাবতেছিলাম যে যদি কিছু নতুন ছাত্রদেরকে, অর্থাৎ যারা ক্লাস 10-এ পড়ে অথবা ক্লাস 9-এ যারা যে সমস্ত শিক্ষার্থী আছে, অথবা জিএসসি, পিএসসি এবং এসএসসির যে ছাত্রগুলো আছে, তাদের থেকে অন্তত 10 জন না হোক 5 জন করে ছাত্রকে যদি এই অনুষ্ঠানে রাখা যায়, যারা অন্তত দেখলে যে আসলে কারা আমাদের যারা ভাইয়েরা বড় ভাইয়েরা চলে গেছে তারা আসলে কোন পর্যায়ে আছে, কী অবস্থায় আছে, তারা যদি দেখে এই জিনিসটা বাস্তবতা তারা অনুভব করতে পারবে। মুশফিকের কথা আমরা অনেক গল্প করি ক্লাসে, যে কতটা যে উৎসাহিত হয় ভেবে। আসলে এবার আমি কিছুদিন আগে ছুটির আগেই ক্লাস 9-এর একটা ক্লাসে দেখো, তোমরাও এই সময় একসময় ছিল এরকম 9-এর ক্লাসে একসময় আমি বললাম যে আসলে তোমরা বলো যে কয়জন ছেলে তোমরা ডাক্তার হতে চাও। 9 একটা সেকশনে, ডি সেকশনে ছেলেরা বললো যে স্যার আমরা প্রায় দেখুন 16 জন ছাত্র হাত তুলছে যে 16 জন ছাত্র ডাক্তারি করবে ক্লাস 9-এ। বলছে তোমরা আসলে ইঞ্জিনিয়ার হতে চাও কে কি? তা বলছে যে প্রায় তোমার ওই 36 জন ছেলে হাত তুলছে যে স্যার আমরা ইঞ্জিনিয়ার হব। খুব ভালো। তার 16 আর হলো 6 প্রায় 42 জন ছেলে অলরেডি চলে গেছে। তখন 54 জনের মধ্যে ছাত্রদের মধ্যে 42 জন ডাক্তার ইঞ্জিনিয়ার। তাই বললাম যে কে শিক্ষক হবার, একটা ছেলে হাত তুলবে, অন্তত পাওয়া গেলে একটা ছেলে শিক্ষক হবে। এরপরে শেষ পর্যায়ে দেখা গেল 4 জন ছেলে বসে আছে, এরা আর কিছু বলে না। আমি মুশফিকের জন্য বলছি
যে দেখো এরা আসলে তোমার ছোট ভাইয়েরা আসলে অনেকটা তোমাদের দেখে যে অনুপ্রাণিত হয় তার প্রমাণ এটা। ওই চারজন বলতে স্যার আমাদেরকে তো কিছু বলতেছেন না, আমরা তো বসেই আছি। তবে স্যার ঠিক আছে তোমরা এখন বলো তোমরা কি হতে চাও? স্যার আমরা খেলোয়াড় হতে চাই। আমার কাছে খুব ভালো লাগলো যে আসলে ছেলেরা যে তোমাদেরকে অনুসরণ করতেছে যে খেলোয়াড় হতে চাচ্ছে, একেবারে ভালো ভালো স্টুডেন্ট যারা খেলোয়াড় হবে, যে এটা পাওয়া যাচ্ছে আজকে। এই জন্য আমি অনুরোধ করবো যে এরপরে স্যারদের যেরকম দরকার এই অনুষ্ঠানগুলোতে, আমি আশা করবো স্যারদের অনুষ্ঠানে উপস্থিতি নিশ্চিত করার জন্য যা যা করণীয় তোমরা করবা। আর ছাত্রদেরকে দেখো কীভাবে ইনভলভ করা যায় কিনা। আসলে মহৎ উদ্দেশ্য এগুলো যে আমরা এই অনুষ্ঠানগুলোর মাধ্যমে স্কুলটাকে আরও যদি আগে এনে দিতে পারি, তাহলে আমাদের যেরকম ওই সুবিধা হয় টিচারদের জন্য লেখাপড়ার উৎসাহে ছাত্রদেরকে উৎসাহ দেওয়ার জন্য, ঠিক সেরকম ছাত্ররাও কিছুটা এখান থেকে নিয়ে গেল যে আসলে আমাদের বড় ভাইয়েরা কোন পর্যায়ে আছে দেখে তারাও উৎসাহিত হবে, তারা অনেকদিন পর্যন্ত গল্প করতে পারবে। এই জন্য এই বিষয়গুলো তোমরা একটু আগামীতে মনে রাখবা ইনশাআল্লাহ, আমি আশা করি। আর যেহেতু আর দীর্ঘায়িত করবো না, তোমরা যারা আজকে এখানে উপস্থিত আছো, আমি দোয়া করি যে তোমাদের আগামী দিনের চলার পথ অত্যন্ত মসৃণ হোক, আর তোমরা আগামী দিনে আরও অনেক দূর এগিয়ে যাবে এবং যে যার লক্ষ্যে অন্তত পৌঁছে যাবে। আর মনে রাখবে তোমরা জেলা স্কুলটাকে বারবার, তোমরা জেলা স্কুলে ধরনের অনুষ্ঠান করে বারবার ফিরে আসবে। আর আমরা যতদিন বেঁচে আছি আর স্কুলের সাথে জড়িত আছি, আমরাও অন্তত আমি আমার পক্ষ থেকে, আর কেউ আসুক না আসুক, আমাকে তোমরা তোমাদের সাথে আগেও যেরকম পেয়েছে আমার মনে হয় এখনও সেই রকমই পাবা। আমি আশাবাদ ব্যক্ত করে আমার সংক্ষিপ্ত বক্তব্য আসলে দীর্ঘ বক্তব্য শেষ করলাম। আল্লাহ হাফেজ।